আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুলিয়া মিনি ওয়ার্ল্ড। তো আমি আপনাদের আজকে দেখাবো পাটিসাপটা পিঠা। তো চলেন দেখে নিই পাটিসাপটা পিঠার রেসিপিগুলো। আর এতটাই মজার হয় পিঠাটা, অনেক মজা হয়। তো চলেন আমরা আজকে রেসিপিটা দেখে নিই। তো আমি এখানে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ি আর 1 কাপ ময়দা, সাথে একটু লবণ দিয়েছি। এইভাবে ভালো করে আবার মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমি এটা পানি দিয়ে গুলিয়ে নিব। তো ভালো করে পানি দিয়ে গুলাতে হবে 4-5 মিনিট। 4-5 মিনিট ভালো করে মেখে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি খেজুরের। তো গুড় দেওয়ার পরে আমি আবার 2-3 মিনিট ভালোভাবে মাখিয়ে নিব। মানে মোট 7-8 মিনিট মাখালেও খুব বেশি ভালো হয়। 7-8 মিনিট ধরে মাখিয়ে নিলে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এরপরে আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি ঘি। ঘিটা হালকা একটু গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে আমি একটু হালকা ভেজে নিব। হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সুজি। সুজিটা দিয়েও আমি হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আবার দিয়ে দিব চাউলের গুঁড়ি। এটা শুকনো চাউলেরই গুঁড়ি। এখন সুজি আর এই চাউলের গুঁড়িটাকে খুব ভালো করে বাদামি কালার করে ভেজে নিব। এইবার দিয়ে দিব দুধ। হালকা একটু বাদামি হয়ে গেলেই দিয়ে দিব দুধ। দুধটা লিকুইড দুধ, গরুর দুধ। এইটাকে আমি বেশি করিনি। তারপর 1 কেজি দুধকে 3 পোয়া করে নিয়েছিলাম। হাফ কেজি মতো দিয়ে দিয়েছি আমি খিরসার মধ্যে। হাফ কেজি মতো দিয়ে এবার খুব ভালো করে এবার ফুটে গেলে আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচেই থাকবে। দিয়ে দিব নারিকেল। নারিকেল দিয়ে আবার একটুখানি নেড়ে হালকা একটু ফুটে গেলে নেড়ে নেড়ে ভালো করে করে নিব। এরপরে দিয়ে দিব খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে আবার আমি নাড়তে থাকব। আঁচটা কিন্তু আমার মিডিয়াম টু লো আঁচেই আছে। এবার এর মধ্যে দিয়ে নিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি লিকুইড দুধ দিয়ে একটু গুলিয়ে নিব। একটু গুলিয়ে নিয়ে দুধটা পরে দিলে টেস্টটা অনেক ভালো আসে। তো আমি এখন দুধটা দিয়ে ভালো করে নেড়ে নিব। নাড়া হয়ে গেলে এখন আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে এসে আমি একটু লবণ দিয়ে নিলাম। আর নামানোর আগে চুলা বন্ধ করে দিয়ে দিব একটু ঘি। ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে নিব, এতে টেস্টটা অনেক ভালো হয়। এরপরে আমি চুলায় নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। আর ফ্রাই প্যানটাতে একটু হালকা ঘি দিয়ে টিস্যু দিয়ে একটু মুছে নিলাম। মুছে নেওয়ার পরে দিয়ে দিলাম ব্যাটার। ব্যাটারটা দিয়ে আস্তে করে ঘুরিয়ে পাতলা মতো করে, যতটুকু পাতলা করা যায় ততটুকু পাতলা করে আমি ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নেওয়ার পরে 2-3 মিনিট রাখার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভিতরের পুরটা। ভিতরের পুরটা দিয়ে আমি আস্তে আস্তে এটার শেপ দিয়ে নিব। ভাঁজ করে করে পিঠার যে শেপটা সেভাবে দিয়ে নিয়ে আস্তে আস্তে ভাঁজ করে নিব। ভাঁজ করে পিঠার শেপ দিয়ে নিলেই আমার পিঠা তৈরি হয়ে গেল। তো একটা পিঠা আমার হয়ে গেল। এখন আরেকটা পিঠা বানিয়ে দেখাবো। এই তো এইভাবে আস্তে আস্তে করে ভাঁজ দিয়ে নিলেই হয়ে যাবে। তো আমার সব পিঠা বানানো এভাবে আমি সবগুলা পিঠে বানিয়ে নিয়েছিলাম। তো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে রেসিপিটা, তো একটা কমেন্টস দিবেন। আল্লাহ হাফিজ।